নমস্কার বন্ধুরা, উঠলো বাইতো কটক যায় চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ট্যুর শুরু করছি ফারাক্কা ব্যারেজ। আজকের গন্তব্য ফারাক্কা ব্যারেজ। আমরা মুর্শিদাবাদ থেকে ফারাক্কাতে যাব। আমিও কোনো দিন যাইনি, দেখি যাই। এটাই আমার প্রথম ফারাক্কা ব্যারেজ যাওয়া। জানি না ঢুকতে দেবে কিনা, কারণ এখন ফারাক্কাতে জল বিপদসীমার উপরে আছে। তো চলো আমার সঙ্গে, দেখা যাক কীভাবে যাওয়া যায় ফারাক্কা ব্রিজে। আমরা এখন মুর্শিদাবাদ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রেনে করে বহরমপুর স্টেশনে যাব। বহরমপুর স্টেশন থেকে টুকটুকি ধরে আমরা খাগড়াঘাট স্টেশনে যাব, অর্থাৎ নদীর ওপারে যেতে হবে আমাদের। আমরা বহরমপুর স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে টুকটুকি ধরে খাগড়াঘাট রোড স্টেশনে যাব। এই যে খাগড়াঘাট রোড স্টেশনে চলে এসেছি। এখন সকাল 6:18। আমাদের এখান থেকে ট্রেন 7টার দিকে ঢুকবে। এই লাইনে মূলত এক্সপ্রেস ট্রেনই বেশি চলে। আমরা খাগড়াঘাট রোড স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনে উঠে নিউ ফারাক্কা জংশন স্টেশনে নামব। আমাদের ট্রেন চলে এসেছে। দেখো, ট্রেন মূলত ফাঁকাই, বেশিরভাগ সিটি ফাঁকা আছে। আমরা চলে এসেছি নিউ ফারাক্কা জংশনে। এবার আমরা নামবো ভাগীরথী নদী তীর দিয়ে। আমরা চলে ফারাক্কা ব্রিজটা স্টেশনের পাশে ভাগীরথী নদী। আর আমরা নিউ ফারাক্কা স্টেশনে নেমে একটা টুকটুকি ভাড়া করে নিয়েছি। এই টুকটুকিতে আমাদের বড় ব্যারেজ এবং ছোট ব্যারেজ পুরোটা দেখিয়ে আবার বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। তো এই যে আমরা টুকটুকিতে উঠে পড়েছি। এই সেই ফারাক্কা বাঁধ। এটি গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা আর মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। 1975 সালে 21শে এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার লম্বা। এই ব্যারেজটি প্রায় $1 বিলিয়ন ব্যয় সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল, যার ভারতীয় মুদ্রায় 156.49 কোটি টাকা। 1950 থেকে 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছিল। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট আছে। এই যে গেটগুলো সব দেখা যাচ্ছে, এইভাবে 109টি গেট আছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জলও এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে যে সড়কটি দেখা যাচ্ছে, এটা 34 নম্বর জাতীয় সড়ক। আমরা এখন মালদার দিকে আছি। ওই পারে মুর্শিদাবাদ, এপারে মালদা। আমরা যেহেতু মহালয়ার দিন এসেছি, তাই এপারে তর্পণ হচ্ছিল। দেখুন, সবাই তর্পণ করছে। এরা সাধারণত বেশিরভাগই মালদার মানুষ। এই বাঁধের উপর অবস্থিত ব্রিজটি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে যুক্ত করেছে। এই সাইডটা বাংলাদেশের দিকে। এটা গঙ্গা নদী। এই নদীটাই বাংলাদেশে প্রবেশ করে তার নাম হয়েছে পদ্মা। দেখুন, প্রচুর জল ছেড়েছে। সামনে যে ব্রিজটি হচ্ছে, ওইটি এই ব্রিজটার উপর লোডটা কম করানোর জন্য তৈরি করা হচ্ছে। এই ব্রিজটি যত ভারী ভারী গাড়ি আছে সেগুলো ওই ব্রিজটি দিয়ে যাবে। এটা তখন প্রেশারটা একটু কম পড়বে। এখন প্রচুর জল, যেহেতু বর্ষার টাইম। এটি পাশে ফিডার খালের বাঁধটি। এই বাঁধে 11টি গেট আছে। 11টি গেটই প্রায় অনেকটা করে খোলা আছে। দেখুন,
গেট থেকে কিভাবে জল পড়ে। গঙ্গা নদীকে ভাগীরথী হুগলির সঙ্গে যুক্ত করেছে। এই খালের দৈর্ঘ্য 40 কিমি। এটাতে মোট 11টি গেট আছে। দেখুন গঙ্গা নদী থেকে গেটগুলো খুলে দেওয়া হয়েছে। প্রচুর জল, প্রচুর শব্দ করে বেরোচ্ছে। এক ভয়ঙ্কর সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য মানেই ভয়ঙ্কর। এখানকার জ্যান্ত ইলিশ। আমরা এবার বাস পথে যাব, কারণ এই সময় কোনো ট্রেন নেই। এখান থেকে বাস ধরে বহরমপুরে যাব। গুড বাই বন্ধুরা, আবার দেখাবে পরের ভিডিওতে।